দুঃখিনী মা পদ্মাবতী খালি বাটিটা হাতে ফিরেছে। মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? মা শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও। আয় বাবা আমার কোলে আয় মাধু, জল খেয়ে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি, অনেক খাবার পাবি বাবা, ঘুমিয়ে পড় এখন। ঘুম আসছে না মা, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। কি করবে মা? দুঃখিনী মা পদ্মাবতী শুধু জল খাইয়ে ছেলেটাকে কোলে, খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষছে, আর চুষতে চুষতে দাঁতের মধ্যে চিপে নিয়ে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে পদ্মাবতী মাধুকে বিছানায় রেখে ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আজ থেকে প্রাণের মাধুকে আমি তোমার চরণেই দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। কারণ ঘুম ভাঙলেই আবার ওই একই বায়না করবে, মা খেতে দাও না মা। মা হয়ে যদি একটা ছেলেকে খেতে দিতে না পারবো, কি হবে মাতৃত্বের অহংকার রেখে? দরকার নেই মাধু, আমি আসছি বাবা। ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, তখন মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার তোর মানব জন্ম হয়, ভগবানকে তুই নিজে মুখে বলবি, ভগবান এমন দুঃখিনী অভাগিনী মায়ের গর্ভে অভাগিয়া জন্ম দিও না। চোখের জল ফেলতে ফেলতে পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা, কি হলো? আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলেরও টানে মাধু ও গো মা গো। আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। ও মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, তুমি আমায় ফেলে যেও না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা। কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে মাধুর মা মাধুকে বুকে জড়িয়ে ধরলো। মাধু ও মামা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? আমি খিদের জ্বালা সহ্য করতে না পারি, মরে যাব সেও ভালো, আর কোনোদিন তোমায় খাওয়া চাইবো না মা, তুমি আমাকে ফেলে যেও না। কান্নায় ভেঙে পড়লো ছেলেকে জড়িয়ে ধরে পদ্মাবতী। ছোট্ট মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, মা তুমি কেঁদো না মা, কাল থেকে তোমাকে কাজে যেতে হবে না, আমি সংসার চালাবো। কি করে জানে? মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দেয়, আর হাতটা ধরে ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে ভেসে যায়,
মুখের দিকে চাই একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও চোখের জলে মুখ ভেসে যা মুখের দিকে যাও একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও দিন যা ভিক্ষা পেয়েছে ছেলের মুখ দেখে যা ভিক্ষা পেয়েছে এখন 1 মাস আর বেরোতে হবে যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল সে ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে যে 1 বস্তা চাল নিয়ে যাচ্ছিল সে 1 বস্তা চালই দান করে দিয়ে চলে গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যার যেমন ক্ষমতা সে সেইভাবে দান করে দিয়ে চলে গেল দিন যায় মাস যায় বছর যায় যা পেয়েছে প্রত্যেক দিন ভগবানের ভোগ লাগিয়ে মা ছেলে দুজনে প্রসাদ পায় প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া আপনি যদি 365 দিন মাংস খান আপনার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব অসুরের মতো আপনি যদি 365 দিন দেবতার প্রসাদ পান আপনার কথাবার্তা চলাফেরা হবে দেবতার মতো সাইড এফেক্ট দেখবেন আরো সহজে বোঝাই যারা খুব ছোটবেলা থেকে স্মোক করেন বিড়ি টিড়ি খায় ওদের দেখবেন বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয় জানো ও একবার আরম্ভ হলে আর বন্ধ হবে হ্যাঁ ও ছোটবেলা থেকে সাইড এফেক্ট চলুন প্রসাদের সাইড এফেক্ট কি এলো প্রত্যেকদিন যে প্রসাদ পাই তার তো একটা সাইড এফেক্ট আছে সেটা কি হলো দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল একাকী বিরলে বসি চিন্তা যে করিল একাকী বিরলে বসি চিন্তা যে করিল এই বসো তোর আত্মীয় স্বজন আছে আছে হ্যাঁ রে মাধু তোর আত্মীয় স্বজন আছে হ্যাঁ বেশ রতন তোর আত্মীয় স্বজন আছে আছে এই তোর কে কে আছে বাবা অনেক আত্মীয় তোর সামান্য কেউ নেই যখনই মাকে বলি মা আমার কে আছে আপনজন মা কিছুই বলে না মাধু বল এক কাজ কর এক্ষুনি একবার বাড়িতে যা হ্যাঁ গিয়ে এক্ষুনি মাকে জিজ্ঞেস কর তাহলে তোরা এখানে দাঁড়ায় আমি জেনে আসছি মায়ের থেকে জননী বলো মা ও মা কি হয়েছে রে মাধু কে ভাই আমি কে ভাই আমার একান্ত যাব কে ভাই আমি কে ভাই আমার একান্ত যাব বলো মা কে ভাই আমি কে ভাই আমার একান্ত যাব কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন বলো বলো মা কে ভাই আপন বলো বলো মা কে ভাই আপন জগৎ মাঝে সেবা কুঞ্জন বলো বলো মা কে ভাই আপন জগৎ মাঝে সেবা কুঞ্জন তাহার চরণ করব শরণ জগৎ মাঝে সেবা করব শরণ জগৎ মাঝে সেবা কুঞ্জন বলো বলো মা
আমাদের মায়েরা হলে কি বলবে, তোর সব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা সুন্দর দেখে ব্যয় দেবো, বৌমা আনবো, বৌমা রান্না ভাত খাবো কি। কিন্তু দুর্ভাগ্য কলিযুগে হবে না। মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে একটু শুনে নি শ্লোকটা। তল্লাদেন পিতং তত্ত্বা তল্লাদেন পিতং তত্ত্বা মাতা চ ভরতে নহি বলিলং আচার্যেন বিদুরেণ সবন্ধুনরা রামর্তে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ গোপ গোপীপতিমং তত্ত্বা গোবিন্দং শরণাগত কিছু বুঝলেন বাবা? প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করেছিলেন কেন? ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করেছিলেন কেন? বললে যে বাবা মা পুত্র কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পুত্র বা কন্যা যদি পিতা মাতাকে ত্যাগ করে তাতে কোনো পাপ হয় না। বুঝে নিলেন? আচ্ছা, বলিলাম আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন কেন? যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়, ওতে কোনো পাপ হয় না। আর এখন তো কলিযুগে গুরুগিরি মানে প্রফিটেবল বিজনেস, তাই না? কানে দিয়ে দিল ফিস ফিস আর মাসে মাসে মাল পৌঁছে দিস। এটা ভালো বিজনেস। কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলছে যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে না পারবে, তেমন গুরুকে ত্যাগ করলে শাস্তে কোনো অপরাধ হবে না, কোনো পাপ হবে না। বলিলাম আচার্য না বিদুরেণ সবন্ধুনরা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল। তোমরা যদি কেউ পরিত্যাগ করো পাপ হবে না। কাকে পরিত্যাগ করলে পাপ হবে না? এই বলুন, কাকে পরিত্যাগ করলে পাপ হবে না? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও। তুমি যার মুখ দেখি ভুলে যাবে হরি, তুমি যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তার মুখে ভাই তার কাছে তুমি যেও না। সে তোমার যত আন্তরিক বন্ধু, সে যদি হরি বৈমুখ হয়, তার সঙ্গ তুমি করো না। কেন? কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। শোনো, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, ওদিকে তোমার মন দিলে চলবে না। তোমাকে একটা রবীন্দ্রসঙ্গীতের 2 লাইন মুখস্থ করে রাখতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল বিদুরেণ রাম আর তেহিত সর্জন ভাতারাঞ্চ বিভীষণ। বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করে রামচরণে শরণাগত। গোপ গোপীপতি মাং তত্ত্বা, গোপ গোপীরা আপন আপন পতি পুত্র পরিবার সংসার সব ছেড়ে গোবিন্দ চরণে শরণ নিলেন। বলো না মা আমার আপনজনকে। মা বললে মাধু, এই পৃথিবীতে আমাদের আপন মাত্র একজন। কে মা সে? শুনবি মাধু? ব্রজের
ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ আরাধ্য ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। সে কে মা শুনবি মাধু? তবে শোন কালিয় দমন রে বাপা রে বাপা নে গানে গাপা রে বাপা রে বাপা নে গানে গাপা রে 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 গানে গানে নে নে গাগা গাগা গাপা গাপা গানা মানা রে বাপা রে বাপা কালিয় 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 দমন পুতনা নিধন ত্রিভুবন অঞ্জন ও রাধা কান্ত শ্যামল প্রশান্ত ও রাধা সে কেমন প্রশান্ত। তুমি কার কথা বললে মা? শুনবি মাধু? সে যে রাধা কান্ত শ্যামল প্রশান্ত রাধা কান্ত শ্যামল প্রশান্ত ব্রজগোপী নয়ন ভীরা ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিষ্ঠ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি কে মাধু প্রণাম করলি কেন? ওমা আমি তার সন্ধানে চললাম আপনজন যে মাধু তিন এক ঠাঁই, সে হলো জয় জগন্নাথ ধাম। আর দেরি করলেন না, মাধু দাস চলতে শুরু করলো। একটা গান আপনাদের শোনাবো। এই গানটা আমি শিখেছি আমার ঠাকুমা যখন মারা যাবে তার আগে, 100 বছর বয়স তখন ঠাকুমার। কিন্তু গানটি গাইতেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। এগুলো আমাদের ঘরের গান, যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে, বাইরে কারো কাছে। প্রথম গাইতেন শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই হরিব। তাহলে গানটা এবার শোনাই। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর
তোমার মধুর শান্তি আর কত দূর বলো ঠাকুর তোমার মধুর শান্তি আপন বলিতে হবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা ও পথে চলার তো নাই বিরা। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আর কত দূর বলো ঠাকুর এই জায়গাটা বেশ ভালো, মধুর শান্তি। এইটা বেশ ভালো জায়গা। এই গাছের তলাতেই বসি। ওই মাধুদাস এসে বসলেন পিপুল বৃক্ষের তলায়। শুরু হলো সাধনা। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার ভক্ত ভজন করছে, তাকে খাইয়ে এসো, আগামীকাল একাদশী। আজ ভক্ত প্রসাদ না পেলে খুব মুশকিলে পড়ে যাবে। গভীর রাত্রিতে মা লক্ষ্মী ওই 11 ভরি সোনার থালা জগন্নাথের নিবেদিত ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে পিপুল বৃক্ষের তলায়। হরি মুরারি মুকুন্দ মাধুদাস আপন মনে গাইছে, প্রভু জগদা নন্দ নন্দ কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে শোভা ঝরে গো 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 বুক ভরে যাবে অভাব মেটাবে। আস্তে কি হয়েছে গো? আরে উঠলে আবার বসছো কেন? যা উঠবে ঘর চলে যাও। এরা দেখছি উঠে বাইরে যাচ্ছে আবার এসে বসছে। বেলা 12টা 12:30 মনে হয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই যে রাত্রি জেগে হরিনাম শুনছেন, কি লাভ হবে? বুক ভরে যাবে অভাব মেটাবে তৃতাবে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে। তখন বলেছিলাম তৃতাবে জ্বালা আজ রবে না রে। কেউ শান্তিতে নেই কেন বলেছিলাম? মানুষ স্থিতাবদ্ধ জীব, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই আজকের রাত্রিতে কীর্তন শুনছেন, কি লাভ হবে? একাদশী ব্রতের রাজা, আজ একাদশী। হ্যাঁ, বৃন্দাবনে আজ একাদশী। আমাদের একাদশী আজকে, অনেকে কালকে করেছে, ভুল নেই, কালকে যারা করেছে সেটাও ভুল নেই, কিন্তু একাদশী আজ বৃন্দাবনে। বুকে ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাবে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাবে জ্বালা আজ রবে না রে। ভজরে অন্ধ চরণ রবি, তোমরা ভজবে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণ রবিন্দ। সেই রাম
হরে কৃষ্ণ হরে হরে এই দেখো মা লক্ষ্মী তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। প্রসাদের থালা রেখেই মা অন্তর্ধান হয়ে গেল। ও মা 7 দিন কিছু খায়নি। প্রসাদ প্রাপ্তেন ভোগ হয় যেন প্রসাদ কেউ দিলে সঙ্গে সঙ্গে গালে দিয়ে দিতে হবে, দিয়ে হাতটা কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নালে জমের বাড়ি যাবে কি করে? প্রসাদটা কি করতে হবে বলছে? হাতটা মাথায় মুছে দিতে হবে, নালে জমের বাড়ি যাবে কি করে? জীবনে ওই পাপটা করবেন না। আরে প্রসাদ তো, দেহটা প্রসাদই হয়ে গেল। আপনার দেহে 18টা তীর্থস্থান আছে, সেই তীর্থস্থানগুলো অপবিত্র হয়ে গেলে ভগবান আর আপনার দেহে আসতে পারবেন না। জানেন আপনার দেহের মধ্যে 18টা তীর্থস্থান আছে, এটা জানেন আপনি? জানেন না? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচার জ্যোতির্ময় রে, কাশী কান্দে নিত্যানন্দ রে মধুপা, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধা, মুখ মধ্যে বসি বার্তা 30 যোগা, জিহুবাতে নারদ মুনি বাজায় কুণ্ড, জিহুবার নিচে আছে দয়া গঙ্গা জল, আর জিহুবাই সরস্বতী কণ্ঠেতে কানা, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরামা, হৃদয়েতে গদাধর প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাগে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে যেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি বসুমতী, 18 মোকামের তত্ত্ব নহে পার্বতী, 18 মোকামের তত্ত্ব এই জনে জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায়, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতা। যখনই কোনো প্রসাদ পাবে হাত মুখটা ধুয়ে নেবে, যে প্রসাদই হোক, চরণামৃত পেলেও সঙ্গে মুখে দেওয়ার পর উচ্ছিষ্ট হয়ে গেল মানে হাত ধুতে হবে। আর এঁঠো হচ্ছে চণ্ডাল, লক্ষ্মী চলে যায় সংসার থেকে যদি এঁঠোর বিচার না করে। এটা মাথায় রেখো, ছেলে মেয়েদের এই শিক্ষা দিবে, যা খাবি সঙ্গে সঙ্গে হাত মুখ ধুবি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মাধুদাস প্রসাদ পে সোনার তালাটা পিছন দিকে রেখে দিয়ে হাত মুখ প্রক্ষালন করে আবার ভজনে বসলেন। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলতে সেই সর্বনাশ। এই শ্যামলা, কাল জগন্নাথের সেবাকে দিয়েছিল, মদন বাবু কাল জগন্নাথের সেবাকে দিয়েছিল আপনি, তা জগন্নাথের সেবা দিলেন, চাবি কে দিল রাতে? ভোরে এসে চাবি খুললো কে? তা সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? খুঁজে দেখুন না, টিএল নিয়ে জানিনি বললে কেউ শুনবে? রানীমা ঘাড় ধাক্কা দিয়ে সব বার করে দেবে মন্দির থেকে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সখনে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামে উল্লাস, তাহাতে মিলিল যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যা। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ভাই। দেখেছিস রাতের বেলা হরি হরি আর দিনের বেলা চুরি। উল্টো বললে, উল্টো বলেছি। বাবাজিকে জিজ্ঞেস কর না, হগড়টি কোন করেছি? ও বাবাজি, হগড়টি কোন করেছি? ধাই কিড়ি বলে পৌড়ে তুমি চুরি করছি, কিটা পকড়ে মারি পুত্তি দেবো না? হগড়ে ছিল ওটা ফাপড়ে না,
ও ভাই ও এমনি হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে মার, আর বেঁধে চাবুক দিয়ে মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে হে জগন্নাথ আমি তো চোর নই, তবু তো আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর বলি রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানা, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ফেটে গেল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পুরীর পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু দ্বার উন্মোচন করা যাবে না, সূর্য উদয় হয়ে গেছে। সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। মন্দিরের দ্বার উন্মোচন করেই চমকে উঠলো, কি সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুর হয়ে পড়ে আছে। সারা মন্দিরের ভেতরটায় রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলো, বল জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত মারলো? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। আমি ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করেছি। শোনো রানীমা, বিপুল বৃক্ষের তলায় পড়ে আছে আমার সেই ভক্ত মাধু দাস, তাকে আমার পক্ষে ফিরিয়ে এনে দাও, না হলে আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধু দাসের যখন জ্ঞান ফিরেছে, উঠে বসে বলছে, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় সিদাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श सुनत मरी छतिया कांपे, दुख में कानो सुख दोइनो, कटा कटा की पंथ निहारू, कटा कटा की पंथ निहारू, भाई समशी सुख दोइनो, दुख न लागो नैनो, दर्श बिना दुख न लागे नैनो। এসে পৌঁছালো কোথায়? ও মায়েরা, যারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো। উত্তর ভারত বৃন্দাবন বেড়াতে গেছেন? গেছেন? বাহ,
তাহলে তো বলতে পারবেন বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? সেই মন্দিরেই ভোরবেলা এসে দাঁড়ালো মাধু দাস। কোন মন্দির? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। ভোরবেলা কেউ নেই, আপন মনে গিয়ে নাচছে আর গাইছে। বৃন্দাবন কে বাঁকে बिहारी बोलो बिहारी लाल की। हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के। वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी। जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। रूपनी रखते जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी। ও ভাই কাল একাদশী করেছিলে? একজন ছোলা ভাজা বিক্রেতা পাড়ায় ছোলা ভাজা বেচতে যায়। এক ঠোঙা ছোলা ভাজা মাধু দাসের হাতে দিয়ে বলে গেল, শোনো দ্বাদশীর পারণটা সেরে নিও। মাধু দাস ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা এখানে কেউ কি আছো? তাহলে আমার কাছে অনেকগুলো ছোলা ভাজা আছে, তোমাকে দিয়ে দেব। কি গো কেউ কাল একাদশী করেছিলে আছো? আমি আছি গো আমি আছি গো আমি আছি গো আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে। বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই অনন্তরে আমি বড় অনন্তরে পেয়েছি আমার অন্তরে আমি বড়ই অনন্তরে অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছি আমার অন্তরে আমি বড়ই অনন্তরে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে আমি থাকি তার অন্তরে আমি থাকি তার অন্তর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে আমি থাকি তার অন্তরে। আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে আমি থাকি তার অন্তরে অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে হতে দূর দূরান্তরে থাকি 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 অন্তরে আছি অন্তরে। মাধু দাস জানালার ফাঁক দিয়ে দেখছে কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়
কৃষ্ণ বর্ণ শিশু বলি বাজা